আরে আমার গুরুস্থান নিয়ে আমি আমি কত জায়গায় ঘুরছি, কোথাও আমার কেউ সমর্থন করে দেয় না। আমি কইছি যদি আড্ডি গুলো হয় তো আমি সঙ্গে আমার ছেলের আমি বাই করবো। আমার ভাই বীর শহীদ মোহাম্মদ সোহেল রানা, সে 18 জুলাই বাসার থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। আমার ভাইয়ের শেষ দেখাটুকু আমরা দেখতে পারি নাই। এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লক 114টা কবর। আজ জানতে পারছি যে আমার ভাইয়ের কবর কোনটা, আমার ভাইয়ের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা আজ জানতে পারছি। 114টি মৃতদেহ যে এই এনক্লেভের ভিতরে আছে। এখানে যেটি হয়েছে, এখানে বিভিন্ন রকম মৃতদেহ কিন্তু আছে, রোড অ্যাক্সিডেন্ট আছে এরকম। বাট এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম ওই সময়ে উত্তাল যে সময় আপনারা জানেন যে এখানে নিয়ে এসে কিন্তু কবর দেওয়া হয়েছে। কোন কবরে কে সাহিত্য ছিল এটা কিন্তু নির্দিষ্ট ছিল না। বাট আমরা সকলের ডিএনএ স্যাম্পলগুলোকে প্রিজার্ভ করেছি 114 জনেরই। আর আমরা আবেদন পেয়েছি 9 জনের, তার ভিতর থেকে আমরা কিন্তু 8 জনকে চিহ্নিত করে পেরেছি। আর একজনের প্রসেস যেটা শুনেছি তাদের আত্মীয় স্বজন দেশের বাইরে আছে, তাদের স্যাম্পল আনার চেষ্টা করা, যেটা করা হবে। আর এই 114 জনেরই স্যাম্পল আমাদের কাছে প্রিজার্ভ থাকবে। এবং উপদেষ্টা মহোদয় যেটি বলেছেন এটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া, অন্য কোথাও যদি এরকম হয় আমরা চেষ্টা করবো আর কি। এই কাজগুলো কি হয়, ইন্টারন্যাশনালি একটি প্রোটোকল আছে যেটাকে মিনেসোটা প্রোটোকল বলে। সেই প্রোটোকল অনুযায়ী প্রত্যেকটা স্টেপকে কিন্তু এটা করতে হয়, কিভাবে এটার প্রসেস শুরু হবে, কিভাবে এই এক্সিমগুলো হবে, সকল কাজগুলো আমরা ঠিক ওই প্রোটোকলটা অনুযায়ী করেছি। পরবর্তীতে আমাদের এই কাজে নেতৃত্ব দেওয়ার জন্য আর্জেন্টিনার বিখ্যাত অ্যানথ্রোপোলজিস্ট, ফরেন্সিক অ্যানথ্রোপোলজিস্ট, উনি 40 বছর ধরে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন এবং 65 দেশে 65টি কান্ট্রিতে এই ধরনের অপারেশনে উনি নেতৃত্বে ছিলেন। সে লুইস ফন্ডারবার্গ, উনিও আমাদের সাথে ছিলেন, আপনারা জানেন। আমরা ওনাকে নিয়েও কিন্তু সিআইডিতে আমাদের সকল স্টেক হোল্ডার যারা ছিল তাদেরকে নিয়ে কিন্তু আমরা কর্মশালার আয়োজন করি এবং সেই সকল ডে লং কর্মশালায় প্রত্যেকটা স্টেক হোল্ডারকে আমরা প্রশিক্ষিত করেছি অ্যাজ পার দ্য মিনেসোটা প্রোটোকল। এই কাজটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। যারা জীবন দিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমরা প্রথমেই 7ই ডিসেম্বর, আপনাদের মনে আছে, আপনাদেরকে আমরা বলেছিলেন যে আমরা আপনাদের দোয়া চাই, আমরা যেন আপনাদের সহযোগিতা চাই, এই কাজটি যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জানাচ্ছি যে আমরা কিন্তু দেশব্যাপী প্রচার করেছিলাম কারা কারা অজ্ঞত ছিল। আমরা 9টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকর যে আমরা 8 জনকেই পরিচিতি শনাক্ত করতে পেরেছি। আজকে সেই সকল পিতামাতা, আমি একদিক দিয়ে বলবো ভাগ্যবান পিতামাতা, যারা শহীদদের গর্বিত পিতামাতা, তাদের কাছে আমরা তাদের সন্তানদের, তাদের অফস্প্রিংদের এই কবরটিকে বুঝিয়ে দেব এবং তারা জানতে পারবেন যে এখানে তার প্রিয় বুকের ধন এখানে শুয়ে আছেন। এবং আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি যে তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা সেখানে দান করেন।